আপনাদের আগেই জানাছিলাম শনিবার রাতে মধ্যপ্রাচ্যগামী প্রায় সবগুলো ফ্লাইট বাতিল হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, তিনি এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ফয়সাল, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে গতকাল তো বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। আজকের শিডিউলের সার্বিক পরিস্থিতি আপনার কাছ থেকে আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি দর্শকদের। মারফি, আজকে সকাল থেকেও বেশ কয়েকটি ফ্লাইট মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট ইতিমধ্যে বাতিল হয়েছে। সেটি কাতারের দোহা কেন্দ্রিক আমরা দেখছি যে একটি ফ্লাইট, সেটি 10:30টার ফ্লাইট ছিল, যদিও সেটি ইতিমধ্যে কর্তৃপক্ষ বাতিল ঘোষণা করেছেন। এর পাশাপাশি সৌদি আরব, তার বাহরাইন, কুয়েতেরও কয়েকটি ফ্লাইট আমরা সকাল থেকে এসে দেখছি যে সেগুলো বাতিল করা হয়েছে। এর পাশাপাশি সৌদি আরবের 1:30টার যে ফ্লাইট রয়েছে সেটি এখনও চেক ইন খোলা রয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি যে সেটি আদৌ বাংলাদেশ ছেড়ে যাবে কিনা, কিংবা সেটি যে প্রবাসীরা রয়েছেন তারা সৌদি আরবে যাবেন কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি। তবে পরিস্থিতি আমরা যেমনটি দেখছি যে গতকাল থেকে যে হামলা শুরু হয়েছে বা পাল্টা হামলা চলছে, সেটি কিন্তু গত রাতেও কিন্তু সেটি থেমেছিল না, অর্থাৎ দুপক্ষই পাল্টাপাল্টি হামলা প্রতিরোধ হামলা কিন্তু চলছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এই মুহূর্তে যদি বলি এখনও কিন্তু উত্তপ্ত রয়েছে। এর মাঝামাঝি কিছুক্ষণ আগে খবর এসেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি তিনি মারা গেছেন। তো স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে যেহেতু ধর্মীয় নেতা মৃত্যুবরণ করেছেন ইরান আমেরিকার হামলায়, সেই জায়গা থেকে হয়তো এটার আরও বড় পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে। তো সেই জায়গায় স্বাভাবিকভাবে বলা যায় যে মধ্যপ্রাচ্যের আগামী দিনের কয়েকদিনের যে পরিস্থিতি সেটি আরও জটিল হতে পারে। অর্থাৎ এই যে প্রবাসীদের বিড়ম্বনা, সেটি হয়তো আগামী দিনে আরও বাড়তে পারে। এরকম ফ্লাইট বাতিলের সংখ্যা, সেই বিষয়টিও হয়তো দিন দিন বাড়ার শঙ্কা করছেন। তবে আমরা সকালে এসে প্রবাসী অনেকের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের ফ্লাইটটি বাতিল হলেও এখনও পর্যন্ত অনেককেই কিন্তু এজেন্সি থেকে কিংবা যে বিমান সংস্থা আছে সেখান থেকে কিন্তু তাদেরকে বলা হয়নি, যার কারণে অনেকেই তাদের যে জিনিসপত্র রয়েছে, লাগেজপত্র রয়েছে, সেগুলো নিয়েই তারা অনেকেই বিমানবন্দরে এসে বিড়ম্বনায় পড়েছেন এবং দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছেন। একটা সময় গিয়ে তারা যখন ভিতরে চেক ইনের জন্য ঢুকছেন, তারপরেই তাদেরকে জানানো হয় যে এই ফ্লাইটটি বাতিল করা হয়েছে। যদি আমরা দেখছি যে এখানে অনেকগুলো ফ্লাইট বা বিমান সংস্থার পক্ষ থেকে এখানে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে এয়ারপোর্টের ঠিক যে বাইরের যে কাউন্টারগুলো রয়েছে সেখানে, এবং সেখানে প্রয়োজনীয় ফোন নাম্বারও দেওয়া রয়েছে যাতে যোগাযোগ করার জন্য যে সকল প্রতিষ্ঠানগুলোর সাথে আলাদা আলাদা করে। তো সেই জায়গা থেকে বেবিচকেরও কিছুটা নির্দেশনা দেওয়া ছিল যে এই ফ্লাইটগুলো বাতিল হবে, সেগুলো যাতে সেই সকল ফ্লাইটের যাত্রীদের যাতে মুঠোফোনে খুদে বার্তায় কিংবা সরাসরি ফোনের মাধ্যমে তাদেরকে যাতে সে বিষয়টি অবহিত করা হয় যাত্রীদেরকে, ফলে হয়তো কিছুটা যাত্রীদের হয়রানি কিংবা বিড়ম্বনা রোধ করা যাবে। তবে এখন পর্যন্ত যেমনটি যাচ্ছে এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য আছে, আসার এখন পর্যন্ত কোনো খবর নেই। বলা যায় যে হয়তো সামনে পরিস্থিতি আরও কিছুটা ঘোলাটে হতে পারে, আরও ফ্লাইট বাতিল হতে পারে। মারফি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।